স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ খুশি হয়? বিশেষ করে আমরা এই প্রশ্নটি অনেকেই করে থাকি যে স্বামীর কোন পাশে ঘুমালে স্ত্রী তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। বিষয়টি খুবই লক্ষণীয় বিষয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পাশে ঘুমিয়েছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে কি কাজ করতেন, স্ত্রীদেরকে কিভাবে হেল্প করতেন, এটাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। বিশেষ করে ঘুমানোর সময় কোন দিকে ফিরে ঘুমাবো এই বিষয়টি অনেকে প্রশ্ন করে থাকেন। স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন লাম তারালিল মুতাহাব্বিনা মিসলান নিকাহ। এই যে বিবাহ যখন সম্পাদিত হয় তখন এই যে নতুন বিবাহের ভিতরে একজন স্বামী স্ত্রীর যে মহব্বত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অন্য কোথাও দেখি নাই। এজন্য স্বামী এবং স্ত্রী একে অপরের মুখোমুখি হয়ে ঘুমাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি করতেন? ডান কাত হয়ে ঘুমাতেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনটি কথা কাউকে বলবেন না, বললে কঠিন বিপদে পড়ে যাবেন। আমরা অনেক সময় নিজের কথাগুলো মানুষের কাছে শেয়ার করি, অবশ্যই স্মরণ রাখতে হবে আমরা সব কথা শেয়ার করলেও তিন ধরনের কথা কখনো কাউকে বলবো না, তাহলে কিন্তু আমাকে নিজেকে বিপদে পড়তে হবে। এক নাম্বার হচ্ছে নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলবেন না। আপনার কষ্টের কথা, দুর্বলতার কথা, আপনার গোপন কথাগুলো কাউকে বলবেন না। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কষ্ট দিয়েছেন, আপনাকে কিছুক্ষণ পরে আবার সুখ দিবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাতুশ শারহের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না মাআল উসরি ইউসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং। কষ্টের পরে সুখ রয়েছে। তো আপনি হতাশ হবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন। মনে রাখবেন আপনি আপনার দুর্বলতার কথা যদি কাউকে বলেন তাহলে পরবর্তী সময়ে ফ্রেন্ডশিপ থাকবে না, বন্ধুত্ব থাকবে না। এই বন্ধুত্ব যখন চুরমার হয়ে যাবে তখন কিন্তু আপনার বন্ধু আপনার ওই দুর্বলতার কথা বলে আপনাকে আঘাত করবে। এজন্য অবশ্যই আপনার গোপন তার দিকে তাকাও, তাহলে তোমার মনের দুঃখ ঘুচিয়ে দিবে কে? আপনার যে খারাপ অবস্থানে আছে তার দিকে দেখেন কি অবস্থা। আপনি এইটা চান ওইটা চান, কত কিছু লাগবে আপনার। হসপিটালে যে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন। ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার, বাঁচবে না সে। ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই, গাড়ি চাই, আমার অনেক অভিযোগ, আমি এটা চাই ওটা চাই, তুমি কি চাও? ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না, আমি খালি বাঁচতে চাই। ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায়? শুধু কি চায়? বাঁচতে চায়। আর আমাদের অনেক কিছু লাগবে। এজন্য বেঁচে যে আছি এই জন্যই আলহামদুলিল্লাহ। শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি, বেঁচে আছি, অনেক দিয়েছে প্রভু, আর কিছু লাগবে না। আলহামদুলিল্লাহ পড়েন। চাওয়ার কোনো শেষ নাই, আছে। অনেকে অভিযোগ করে আল্লাহ আমার এটা দেয় নাই, ওইটা দেয় নাই, আমি এটা পাই নাই, ওইটা পাই নাই।